আমার সেই গল্পটা বলা শেষ হয় না, পার্ট টু নিয়ে চলে আসলাম। তখন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ যখন কথা বলতেছিল তখন হচ্ছে তারা মানে হচ্ছে বলতেছে যে তুমি নাকি সারা রাত্র হচ্ছে মানুষের সাথে কথা বলো, আমাকে ওই লোকটা বললো। তখন ওই মহিলাটা বুঝতে পারলো যে এ তাইলে আমার বদনাম বলছে, তাহলে তো এ আমার ভালো চায় না। আমার হাজব্যান্ডের কাছে আমার মিথ্যা বদনাম বলছে, তার মানে আমার ভালো চায় না। তাহলে হচ্ছে আমার হাজব্যান্ডের নামে মিথ্যা বদনামটা তো ও আমার কাছে বলতে পারে। তখন ওই বোর বোঝার হইল, ধারণা হইলো যে না, লোকটা তো আমার উপকার করছে না, বরং ক্ষতি করতেছে। তখন বউ বুঝলো যে লোকটা বাটপার, ঠিক আছে। তখন এরকম দুই তিনটা কথা কিন্তু হাজব্যান্ড সত্যি কথা বললো যে ওই ও এইগুলা বলছে, ঠিক আছে। তখন বউ বললো যে তাহলে তা আমারও শেয়ার করা উচিত। তখন বউ যখন হাজব্যান্ডের কাছে বললো আপনার এই কথা বলছে, আর ও আমার কাছে আইসা বলছে যে আপনি নাকি আমাকে বিদায় করার ব্যবস্থা করতেছেন, আপনি নাকি হচ্ছে মানে আমাকে বাদ দিয়ে আপনার ছেলেকে নিয়ে যাবেন, আপনার সন্তানকে নিয়ে যাবেন, এগুলা। তখন হচ্ছে ওই জামাই বলে না আমি তো এরকম কথা বলি না। আমি বলি দেখছেন, ও হচ্ছে আপনার কাছে ওরকম বলে, আমার কাছে এরকম বলে, তাহলে হচ্ছে ও ভালো না। আপনার অন্যান্য বন্ধু বান্ধবরা কখনো আপনার বদনাম বলে না, কিন্তু ও বলে। হ্যাঁ, তাই আমি বললাম যে আসলে মানে যখন হাজব্যান্ড হচ্ছে আমার কাছ থেকে দূরে চলে গেলো, মানে ওই বউর কাছ থেকে দূরে চলে গেলো, উনি বললো যে বউটা বললো জাস্ট আমার কথা বলতেছি না, জাস্ট আমার দিয়ে বোঝাচ্ছি। তো বউটা বললো যে আমার হাজব্যান্ড তো আমার কাছে নাই, তাইলে হচ্ছে ভাইয়েরাকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করবো। তো তখন হচ্ছে ওই বউ বলতেছে না, জিজ্ঞেস করা ঠিক হবে না, আমি দেখি কী হয়। পরে একদিন হচ্ছে অন্য একটা সমস্যা, অন্য একটা ঘটনার জন্য ওই বন্ধুর কাছে ফোন দিল, মানে জানতে চাইলো যে আমার হাজব্যান্ডকে এর সাথে শেয়ার করছে কিনা, আমি ঘটনাটা বলছি। তখন হচ্ছে উনি দেখলাম, মানে উনি ওই বউটা দেখলো যে অন্য অ্যাঙ্গেলে কথা বলছে আসলে, তাহলে শেয়ার করে না। তো ওই বিষয়টা দেখে ওনার কাছ থেকে আরও কথা লওয়ার চেষ্টা করলো। বউ এখন বুঝতে